ওকে, এটা হচ্ছে আমাদের কাউন্টার প্লাগইন আমরা যেটা তৈরি করছিলাম যে কোয়েরি স্ক্রিপ্টে সাবমিট করার জন্য, এবং এটা যে কোয়েরি স্ক্রিপ্টে অলরেডি আমরা সাবমিট করে দিছিলাম। তো আমরা যদি যে কোয়েরি স্ক্রিপ্টের ওয়েবসাইটটা একটু দেখি এটা আসলে আমাদের প্লাগইনটা এরা পাবলিশ করছে কিনা। তো এখানে যদি আমরা দেখি ফেসবুক, এদের যে ফেসবুক পেজ আছে সেইখানে আসলে এরা অ্যানাউন্স করে। তো যে কোনো প্লাগইন বা যে কোনো স্ক্রিপ্ট যদি আপনি আপলোড করেন তো সেক্ষেত্রে ওদের ফেসবুক পেজে সেটা অ্যানাউন্স করে দেয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা যদি একটু ফলো আপ করি, এই জায়গায় আমাদের প্লাগইনটা অলরেডি অ্যাপ্রুভ করে দিছে, এবং এই জায়গায় তারা অ্যানাউন্সও করে দিছে। ওকে, ওকে, আমরা যদি এই প্লাগইনটা দেখি, দেখেন যে কোয়েরি কাউন্টার প্লাগইন ইজি অ্যানিমেটেড নাম্বার কাউন্টারস অন স্ক্রল, এই যে পোস্টটা এটাই আসলে আমাদের প্লাগইনটা নিয়ে এই পোস্টটা করা হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এই প্লাগইনটাই কিন্তু আমরা তৈরি করছিলাম। তো এখানে সব ডিটেলস দেওয়াই আছে। দেখেন লাস্ট আপডেট আছে হচ্ছে 5 ডেজ এগো, এবং পাবলিশ করা হয়েছে 5 ডেজ এগো। এখন এরপরে আমরা যে ডকুমেন্টেশনটা দিছিলাম আর কি, হ্যাঁ, যে জাস্ট কিভাবে এটা ইউজ করতে, এটা আমাদের এক্স্যাক্টলি আমাদেরই কোড আর কি। তো ধরেন ডাটা টার্গেট এবং ডাটা ডিউরেশন এইভাবে দেওয়া আছে আর কি, এবং স্টার্ট করতে হলে আমাদেরকে কাউন্টার দিয়ে কাউন্টার আপ লিখতে হয়, এই হচ্ছে ব্যাপার। তো এখন এই প্লাগইনটা আপনারা এরা ডেমোতে যদি আমরা যাই তাহলে এরা সুন্দর করে এদের সার্ভার থেকে ডেমো তৈরি করছে। তো এরা যেটা করছে সেটা হচ্ছে যে আমাদের কোডটা নিয়ে এরা জাস্ট হচ্ছে একটা প্রেজেন্টেশন তৈরি করছে আর কি, বেসিক একটা প্রেজেন্টেশন। তো দেখেন এই লাইটওয়েট jQuery plugin that animates number from 0 to target value when scrolling into view. তো পারফেক্ট ফর স্ট্যাটিস্টিক্স, ম্যাট্রিক্স এন্ড ড্যাশবোর্ডস। তো ড্যাশবোর্ডের জন্য, স্ট্যাটিস্টিক্সের জন্য এবং ম্যাট্রিক্স রিলেটেড কিছু করার জন্য এটা পারফেক্ট। তো এই ডকুমেন্টেশন ওরাই তৈরি করছে, এটা আমরা তৈরি করি নাই। ওরা জাস্ট আমাদের কোডগুলো নিয়ে জাস্ট কিভাবে ইউজ করতে হবে সেটা বলে দিছে। তো দেখেন স্ক্রল ডাউন টু সি দ্য ম্যাজিক, এই টেক্সটটা কিন্তু আমরাই লিখে দিছিলাম। স্ক্রল করার পরে এই যে এরকম করে এটা এটা যখন ভিউ হচ্ছে তখন এটা কাউন্টার আপ হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এটা যদি আমরা ডাউনলোড করি তাহলে আমরা কিন্তু ইজিলি কি করতে পারবো, এটা আমাদের প্লাগইনটা পেয়ে যাব, এবং যে কেউ চাইলে কিন্তু এটা ডাউনলোড করে ইউজ করতে পারে। তো এটা ডাউনলোড করলে আসলে কি কি ফাইল পাওয়া যায় আমরা যদি একটু দেখি, নাম্বার কাউন্টার ইন ভিউ। ওকে, নাম্বার কাউন্টার ইন ভিউ। তো এটা যদি আমরা দেখি আসলে যে এর মধ্যে কি আছে, এই যে নাম্বার কাউন্টার ইন ভিউ, এক্সট্রাক্ট হিয়ার। ওকে, এটা আমরা এক্সট্রাক্ট করলাম। এইখানে দেখেন তিনটা জিনিস আছে, index.html, স্ক্রিপ্টস এবং হচ্ছে counter.js, এই দুইটা জিনিস। তো counter.js টা আমাদের অ্যাড করতে হবে, এবং script.js টার মধ্যে জাস্ট হচ্ছে আমাদের এটা রান করতে হইছে আর কি। এই যে জাস্ট কাউন্টারটা রান করছে আর কি, এটা হচ্ছে script.js, এবং এটা হলো counter.js এ আমাদের যে কোড আছে সেটা আমরা এখানে। ওকে, এই জায়গায় কিন্তু এইগুলা কিন্তু আমরাই লিখে দিছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এইভাবে চাইলে যে কোনো কাস্টম ফাংশনালিটি করে আমরা কিন্তু চাইলে সেটাকে একটা প্লাগইন হিসাবে পাবলিশ করে দিতে পারবো। তো এখন থেকে আমরা যে কোনো ধরনের কাস্টম প্লাগইন বলেন বা যে কোনো ফাংশনালিটি আমরা এইভাবে চ্যাটজিপিটি ইউজ করে করে ফেলতে পারি। ইভেন আপনি যদি মনে করেন এটা রিইউজেবল বা অন্য কেউ ইউজ করতে পারবে ভবিষ্যতে, তো সেক্ষেত্রে অবশ্যই নিজের তৈরি মানে প্লাগইনের একটা সেটআপ দিয়ে আপনি যে করে স্ক্রিপ্টটা আপলোড করে দিতে পারেন। এতে আপনার পোর্টফোলিওটা অনেক বেশি স্ট্রং হবে, এবং আপনি বিভিন্ন ইন্টারভিউতে শো করাতে পারবেন যে আপনার প্লাগইন আছে যে কোয়েরি স্ক্রিপ্টে। তো এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট এপিসোডে আমরা স্যাস শেখা শুরু করব।